পরিশ্রম কখনো টাইম ফ্রেম ধরে হয় না। ভর্তি পরীক্ষার পরে, বিভিন্ন সফল পরীক্ষার পরে সবাই বলে যে আমি হচ্ছে এইভাবে টাইম পড়তাম, সকালবেলা পড়তাম বা ওইটা থেকে অতটা পড়তাম। বিভিন্ন সময় দেখবা যে বিভিন্ন টপারদের রুটিন বের হয়, যে রুটিন আমি হচ্ছে সকাল 5টা থেকে এটা 6টা পর্যন্ত এই কাজ, সকাল 8টা থেকে 9টা পর্যন্ত এই কাজ, এভাবে ঘন্টা ধরে ধরে কাজ করে। বাট বাস্তবে এটা হচ্ছে একটা আদর্শ রুটিন, ওকে ফাইন, আমি মানলাম, বাট বাস্তব কোনো রুটিন না। বাস্তব যত মানুষ আছে, যেমন ধরো তুমি যেহেতু পরিবেশ রসায়ন পড়ছো, খুব ভালো করেই জানো যে আমাদের বাস্তব গ্যাসের জন্য একটা সূত্র আছে, আদর্শ গ্যাসের জন্য একটা সূত্র আছে, Pv = nRT, আর এটা হলো আদর্শ গ্যাসের জন্য সূত্র। সকল এটা দিয়ে কিন্তু আমরা সব ম্যাথ করি, বাট স্টিল এইরকম কিন্তু বাস্তব গ্যাসগুলো এই সূত্র মেনে চলে না সবাই। সো সেম ভাবে রুটিনগুলো যখন আমরা সাজাই, তখন সবাই হচ্ছে আলটিমেটলি একটা আদর্শ রুটিন ফলো করার চেষ্টা করে বা একটা আদর্শ স্টুডেন্ট কেমন করার চেষ্টা করে, কিন্তু বাস্তবতা হচ্ছে ডিফারেন্ট। তো আজকে আমরা কথা বলবো যে সকালবেলার পাখি হবা নাকি রাত জাগার পেঁচা হবা। রাত জাগার পেঁচা, রাত জাগার পাখি হচ্ছে পেঁচা হয়। তো সকালবেলার ক্ষেত্রে কি সুবিধা আছে, রাত জাগার ক্ষেত্রে কি অসুবিধা আছে। দেখো, সকালবেলা যদি তুমি উঠতে চাও, ওঠাটাই একটা অসুবিধা, কারণ তোমার সকালে ঘুম থেকে ওঠার কোনো কন্ট্রোল থাকে না। তুমি অ্যালার্ম দিয়ে রাখো আর যাই দিয়ে রাখো, ঘুম থেকে ওঠার কোনো কন্ট্রোল থাকে না, কন্ট্রোলটা তোমার হাতে নাই। এটা একটা অসুবিধা। সকালবেলার রাত জাগার ক্ষেত্রে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে যদি তুমি সকালবেলা কোনো কলেজ থাকে, ধরো কলেজ হচ্ছে তোমার 8টার সময়, তুমি যদি সারা রাত জেগে থাকো, কলেজে গিয়ে তুমি পারফর্ম করতে পারবে না। সকালবেলা তুমি পারফর্ম করতে পারবা না, কাজ থাকলে পারফর্ম করা যায় না, পারফরম্যান্স খারাপ হয়। ওকে, এটা একটা বিষয়। সকালবেলা যদি তুমি সকালবেলা পড়ো, সেক্ষেত্রে একটা সুবিধা হলো তুমি সকালবেলার যে আবহাওয়া আছে সেটা তুমি ভালো মতো অ্যাকনোলেজ করতে পারবা, আলটিমেটলি তোমার স্বাস্থ্যটা ভালো থাকে। আর এটা বলা হয় যে স্বাস্থ্যসম্মত না খুব বেশি একটা, এটা একটা ফ্যাক্টর। তুমি আসলে এখন তোমার প্রায়োরিটিটা সেট করতে হবে, তুমি কি স্বাস্থ্য নিয়ে পড়ে থাকবা নাকি পরিশ্রমটা করবা। পরিশ্রম কখনো টাইম ধরে হয় না যে আমি এতটা থেকে এতটা করব। আমি যেটা করতাম, আমার কাছে মনে হয়, আর একটা বিষয় আছে রাত জাগার ক্ষেত্রে, এখানে টাইমটা বেশি পাওয়া যায় সকালবেলার তুলনায়, রাতের টাইমটা বেশি। ধরো তুমি যদি রাত 12টা থেকে 5টা এই টাইমটার মধ্যে চিন্তা করো, রাতে 12টা থেকে 5 PM, এই টাইমটার মধ্যে তুমি 5 ঘন্টা, সেম টাইমটা যদি তুমি সকালবেলা ইউটিলাইজ করতে যাও, সকালবেলা দেখবা যে আশেপাশে অনেক কেওস, আশেপাশে অনেক বিভিন্ন ধরনের রাস্তাঘাট সচল হয়ে গেছে, যেহেতু অনেক ধরনের কোলাহল আসবে, আলটিমেটলি তোমার বাসার মধ্যে অনেক মানুষ জেগে যাবে, তখন ওনারা হচ্ছে রুমের মধ্যে আসতে থাকবে, তোমার কনসেন্ট্রেশনটা থাকবে না। তো এখানে কনসেন্ট্রেশনে একটা অসুবিধা আছে। আমি তোমাকে প্রোজ এবং কনস গুলা বললাম, তুমি সেটা সিলেক্ট করবা ফাইনালি তুমি কি করবা। বাট তুমি জাস্ট থিঙ্ক করবা যে তোমার পাওয়ার টাইমটা কখন। তোমার যদি সকালবেলা পড়তে ভালো লাগে, তুমি সকালবেলা পড়বা। ভালো লাগে বলতে ভালো লাগে না, ভালো লাগে মানে এটা ইফেক্টিভ হয় কিনা। তোমার যদি সকালবেলা পড়লে ইফেক্টিভ হয় তাহলে সকালবেলা পড়বা, যদি রাতে পড়লে ইফেক্টিভ হয় তাহলে রাতে পড়বা। সোজা কথা হচ্ছে তোমার যেভাবে পড়লে, যে টাইমে পড়লে তোমার জন্য পড়াটা সুইচেবল হয়, এইটা তুমি মেনটেন করার চেষ্টা করো। কোন ডাক্তার কি বলো না বলো, স্বাস্থ্য বিষয় এত মাথা ঘামানোর প্রয়োজন নাই। ইন্টারমিডিয়েটের লাইফ 2 বছর বা 2.5 বছর বা 3 বছর যাই হোক না কেন, এই 3 বছর তুমি তোমার লাইফে যদি বেস্ট একটা এফোর্ট দাও, স্বাস্থ্যতে খুব একটা আহামরিক পরিবর্তন হয় না বা খুব একটা আহামরিক চ্যালেঞ্জিং কিছু হয় না। যদি না তোমার স্বাস্থ্যের অবস্থা খুবই খারাপ থাকে, অসুস্থ থাকো, সেই টাইমে না হয় তুমি মেনটেন করলা, কিন্তু বাকি টাইমগুলোতে চেষ্টা করবা অবশ্যই যেন নিজের পরিশ্রমটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়ার। 3 বছর পরিশ্রমকে প্রায়োরিটি দিলে তোমার লাইফে অনেকটুকু আগে যাওয়া সম্ভব, যেটা তুমি স্বাস্থ্যকে প্রায়োরিটি দিলে খুব একটা হয়তো হবে না। স্বাস্থ্য তুমি পরবর্তীতে রিকভার করতে পারবা, কিন্তু এই যে 3 বছরের যে গুরুত্ব, এই গুরুত্বটা লাইফে সবসময় একটা যদি না করে থাকো তাহলে সবসময় একটা আফসোসের কারণ হয়ে থাকতে পারে।